করেছো গো মা। গো বাবা তোমরা হরি নাম করো, কৃষ্ণ নাম কারিকে হাতে ধরে বলছো হরি নাম করো, কৃষ্ণ নাম করো। নিমাই চাঁদ যখন যাচ্ছে ওই পথ ধরে ওই গৃহবাসীরা তাড়াতাড়ি করে গিয়ে দরজা দিয়ে দিচ্ছে, হরি নাম নেবে না, কৃষ্ণ নাম করবে না। আমাদের নিমাই চাঁদ কি করে জানো মা, ঘোরাঘুরি খাচ্ছে গো মা। আমার এই নিমাই চাঁদ তখন কি করে জানো মা, এই নদিয়া ছেড়ে নবদ্বীপে চলেছে। আমার গৌর হরি চলেছে গো মা, সাথে শ্রী চৈতন্য মহাপ্রভু গৌরঙ্গ সবাই মিলে চলেছে। কেমন ভাবে এই নদিয়া ছেড়ে নবদ্বীপের মাঝে চলেছে। আমরা মানব জনম হয়ে আজও আমরা চিনিতে পারলাম। চিনেছিল দুইজন, গঙ্গা যমুনা। গঙ্গা যমুনা চিনেছিল গো মা কেমন হবে এই নদিয়া ছেড়ে যখন নবদ্বীপে চলে গেল, আর ওই সুর নদীর তীর ধরে চলেছে। তখন আমার গঙ্গা যমুনা মা ওই পদধূলি ধৌত করে দিচ্ছে। কেমন ভাবে দিচ্ছে ওই পদধূলি ধৌত করে দিচ্ছে ওই শান্তিপুরের মাঝে। কেমন ভাবে ওই শান্তিপুরে ডুবু 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 নদে ভেসে যা, আর দুকুলি ভেঙে গেছে আমার গোরা চাঁদ শান্তিপুর ডুবু ডুবু হরিবল 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 নদে ভেসে যা, দুকুল ভেঙে ঠেছে আমার গোরা চাঁদের পা। শান্তিপুর নদে ভেসে যা, ভেঙে গেছে গোরা চাঁদ, গোরা চাঁদের পা, গোরা চাঁদের পা। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যা,
চাঁদের পায় দেখে যা नमस्कार साधु गुरु ब्राह्मण वैष्णवी चरणे आज शत कोटि भक्तिर আমার পিতা আদ্যা শক্তি মহামায়া মায়ের চরণে আজ আমার শত কোটি ভক্তি আমি জ্ঞানহীন ভাষাহীন মা এক অধম সন্তান এসেছি বাবা আপনাদের মহত্ব হরি আমার এই গুরুর কৃপায় যতটুকুটি আস্বাদন করেছি মা আমি আপনাদের সব পরিবেশন করে যাব এটি যদি আমার জিহ্বা হারাইয়া যায় মা আপনাদের কন্যা ভগ্নী বলে আমাকে ক্ষমা করুন যে বিষয়বস্তু নিয়ে এসেছি মা সেই বিষয়বস্তু হলো ভক্ত মামনি মাটির গোপা ভক্ত মামনি মাটির গোপা তাও মা এই মাটির গোপাল কথা বলে তো মা কথা বলে না বলে এই মাটির গোপাল কথা বলে গো মা তবে কেমন ভাবে কথা বলে গো মা ভক্তি চাই ভক্তি থাকলে ভগবানের কৃপা পাওয়া তাই কেমন ভক্ত আর কেমন ভগবানের সঙ্গে ভক্তির কথা তাই কেমন ভাবে গো হে তুমি तेरी भगवान वो की तेरी भक्ति हृदयेर शोखा তুমি ভক্তেরি তুমি ভক্তেরি ভগবান বাড়াও ভক্তেরি মান ভক্তের হৃদয়ের শোখা ভক্ত তোমারি
বাসুদেব কর্মকার। তার স্ত্রীর নাম ছিল প্রভাবতী। একদিন রাধা মাধবের মন্দিরে গিয়ে বলছে, হে ভক্তদের ভগবান, আজ আমরা বেঁচে আছি, তোমার সাধন ভজন করছি। যেদিন এই জগতে থাকবো না, কি করিবে তোমার এই সাধন ভজন? তাই অন্তর্যামী প্রাণ গোবিন্দের কাছে নয়ন জলে বক্ষ ভাসিয়ে বলছ, গো দয়াময়, ওগো কৃপাময়, কৃপা করো দয়াময়। যেদিন আমরা এই জগতে থাকবো না দয়াময়, সেদিন তোমার কে করিবে সাধন ভজন? আমাদের জন্য আমরা কিছুই চাইনি দয়াময়, যেন তোমার সাধন ভজনের জন্য একটু সন্তান দাও দয়াময়। তোমার সাধন ভজনের জন্য একটি সন্তান। তাই অন্তর্যামী প্রাণ গোবিন্দর কাছে নয়ন জলে বক্ষ ভাসিয়ে কি বলছে জানো মা? আমাদের একটি সন্তান দাও গোপীনাথ, গোপীনাথ তোমার সেবার করে। আমাদের একটি সন্তান দাও গোপীনাথ, তোমার সেবা করে। আমাদের একটি সন্তান দাও গোপীনাথ তোমার সেবার করে। আমাদের একটি সন্তান দাও গোপীনাথ, তোমার সেবা করে। আমি দিবানিশি জানাই ঠাকুর প্রাণাচরণী। আমি দিবানিশি তাই তো ডাকি তোমার চরণে। আমি দিবানিশি জানাই ঠাকুর প্রাণাচরণী। আমি দিবানিশি তোমায় ডাকি ও রাঙা চরণে। আমাদের একটি সন্তান দাও গোপীনাথ তোমার সেবার করে। আমাদের একটি সন্তান দাও গোপীনাথ, তোমার সেবা করে। আমাদের একটি সন্তান দাও গোপীনাথ তোমার সেবার করে। তাই অন্তর্যামী প্রাণ গোবিন্দ অন্তরিতে ভাবছে, আহারে ওই বাসুদেব আর প্রভাবতীর আমি না যদি কৃপা করে আমাকে ভগবান বলে কেউ ডাকবে না, আর আমার সেবাও কেউ দেবে।
তাই অন্তর্যামী প্রাণ গোবিন্দ আমার অন্তরেতে ভাবছি। আর কি বলছে জানো মায়েরা, ওই অন্তর্যামী প্রাণ গোবিন্দ, আরে অন্তরে ভাবিল গো, অন্তর্যামী প্রাণ অন্তর্যামী প্রাণ গোবিন্দ, অন্তরে ভাবিল গো, আর অন্তর্যামী প্রাণ গোবিন্দ, অন্তরে ভাবিল গো, মনেতে ভাবিল, আর প্রভাবতী কৃপা করবে, মনেতে ভাবিল গো, আর প্রভাবতী কৃপা করবে, মনেতে ভাবিল, আর প্রভাবতী কৃপা করবে, মনেতে ভাবিল গো, আর গোবিন্দের ভাব সীমা নাই রে, আনন্দের সীমা নাই রে, আর গোবিন্দের ভাবে সীমা নাই রে, আনন্দের সীমা নাই রে, ভক্তের কৃপা করবে, আনন্দের সীমা নাই রে, ভক্তের কৃপা করবে, আনন্দের সীমা নাই রে, তাই হরি বল হরি বল হরি বল, আনন্দের সীমা নাই রে, জনয় কৃপা করবে, আনন্দের সীমা নাই রে, আনন্দের সীমা নাই রে। তাও মা আজ এই অন্তর্যামী প্রাণ গোবিন্দের কৃপায় গো মা, প্রভাবতী হবে, গর্ভবতী হবে, তা বাসুদেব কর্মকার প্রভাবতীর আনন্দের আর সীমা নেই। দেখিতে দেখিতে 1 মাস 2 মাস হয়ে গেল, 3 মাস হয়ে গেল, প্রভাবতী আমাদের গর্ভবতী হল। তাই মা 5ম মাস যখনই হয়ে গেল, ও মাই গর্ভটাকে লুকিয়ে রাখতে পারা যায়? যায় মা? যায় না। তা প্রভাবতী আর ঢাকা দিয়ে, আঁচল ঢাকা দিয়ে আর রাখতে পারিল না। ওই প্রতিবেশীরা সবাই তখনই জানতে পারিল, আহারে আজ গোবিন্দর কৃপায় প্রভাবতী গর্ভবতী হয়েছে। ও মায়েরা, তোমরা সবাই মিলে এসো, আমরা এই প্রভাবতীকে দেখতে যাও। আজ গোবিন্দের কৃপা প্রভাবতী গর্ভবতী হয়েছে। তাই ও মা, আপনারা আনন্দ করবেন তো মা? প্রভাবতী আমাদের গর্ভবতী হয়েছে, কত আনন্দ। তাই আনন্দে কি বলছে জানো মা? কি বলছে গো? ও যা যা যা। তাই আনন্দের আর সীমা নাই। তোমার মায়েরা কেউ তো আনন্দ করছে না, প্রভাবতী গর্ভবতী হয়েছে, কেউ তো চুপচাপ আছে। তো ও মায়েরা, সবাই মিলে উলুধ্বনি শঙ্কর ধ্বনি দিন গো মা।
প্রভাবতী আমাদের গর্ভবতী হয়েছে, আনন্দের আর সীমা নাই। আয় 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 তোরা উলুধ্বনি শঙ্করধ্বনি, আয় 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 তোরা প্রভাবতী গর্ব হব। আয় 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 তোরা আয় 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 তোরা আয় আয় দেখে যা প্রভাবতী গর্ব হব। আয় 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 তোরা আয় 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 তোরা আয় 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 তোরা আয় প্রভাবতী গর্ব হব। আয় 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 তোরা আয় সকলে আয় 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 তোরা আয় 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 তোরা প্রভাবতী গর্ব হলো। আয় 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 তোরা আয় 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 তোরা আয় 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 তোরা আয় 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 তোরা আয় 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 তোরা আয় 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 তোরা প্রভাবতী গর্ব হলো। আয় দেখে যা তোরা তাও মা দেখতে দেখতে প্রভাবতী আমার 10 মাস 10 দিন হয়ে গেল। তাই এই শুভ দিনে শুভ সময় গো মা একটি কন্যা জন্মগ্রহণ করেছি। তাই ধাত্রী মাকে বলছি, ও মা তাই দেখিতে দেখিতে ওই কন্যাটিকে নিয়ে ধাত্রী মা বলছে, ও বাসুদেব দেখে যা বাসুদেব, আজ ভগবানের কৃপায় একটি কন্যা জন্মগ্রহণ করেছে। আয় আয় বাসুদেব, কন্যাটিকে নিয়ে বাসুদেব। আর বাসুদেব অতি তোড়া করে এসে কন্যাটিকে কোলে তুলে নিয়েছে। আর নিয়ে বলছে, প্রভাবতী প্রভাবতী দেখো দেখো প্রভাবতী, আজ আমাদের গোবিন্দর কৃপা, আমাদের কত সুন্দর একটা ফুটফুটে কন্যা হয়েছে। দেখো প্রভাবতী, প্রভাবতী এই কন্যার নামকরণ কিবা রাখা যায় প্রভাবতী বলো না? আর প্রভাবতী বলছো, গো স্বামী তুমিও এই কন্যার নামকরণ লিখি। তুমি এই কন্যার নামকরণ লিখি। তাই দুজন মিলে একত্রিত বলে উল্লাস থাকতে এই কন্যার নাম হলো মামনি। তা যেদিন থেকে এই কন্যা জন্মগ্রহণ করেছিল, এই কন্যায় আমাদের কেবল মাত্র কান্না আর কান্না। তাই অন্তর্যামী প্রাণ গোবিন্দের কৃপায় যদি আমাদের একটি কন্যা জন্মগ্রহণ করেছে মা,
কন্যায় আমার কেবলমাত্র কান্নায় আর আমরা পিতা মাতা হয়ে আমরা কেমন ভাবে চলিতে পারি বলো দয়া আমরা পিতা মাতা হয়ে কেমন ভাবে তাই অন্তর্যামী প্রাণ গোবিন্দ অন্তরেতে ভাবজা হারি আজ আমার কৃপায় ওই কন্যার জন্মগ্রহণ করেছি আর আমি না যদি কৃপা করি ভক্ত আমার মন প্রাণ দিয়ে ভগবানের ডাক অন্তর্যামী অন্তরে থেকো অন্তরে ছাড়া হয়ো না আবার প্রভু গো অন্তরে ছাড়া হয়ো না অন্তর্যামী অন্তরে থেকো অন্তরে ছাড়া হয়ো না আমার প্রভু গো অন্তরে ছাড়া হয়ো না অন্তর্যামী প্রাণ গোবিন্দ অন্তরেতে ভেবে আর কি বলছে জানো মা ওই অন্তর্যামী প্রাণ গোবিন্দ আমার ও মা আমরা যেমন ছোট্টবেলা কিছু মাটি নিয়ে আমরা পুতুল বানাতাম না মা ছোট্টবেলায় পুতুল খেলা করতাম না তাই অন্তর্যামী প্রাণ গোবিন্দ আমার ভক্তের জন্য কিছু মাটি নিয়ে পুতুল তৈরি করেছি আর তৈরি করে ঝুড়ির মধ্যে সাজাই আর সাজিয়ে নীল লাল সাদা সবুজ রঙের রং আছে ওই অন্তর্যামী প্রাণ গোবিন্দ আমার পুতুলি বেপারীর বেশ ধারণ আর ধারণ করে দেখে যাহা নিচের
চোখে পুতুল কেমন আছে পুতুল নেবে গো ও পুতুল নেবে গো ও বাসুদেব কর্মকার কর্ম করছে ভগবান আমার চলেছে সেই বাড়ি আর বলছো মা তোমরা কে পুতুল নেবে গো পুতুল নেবে তাই পুতুল নেবে বলে ওই বাজারের ভিতরে পৌঁছেছে আর জোর করে বলছে ও বাবা তোমরা কে পুতুল নেবে গো ও মায়েরা তোমরা কে পুতুল নেবে গো আমার কাছে নীল লাল সাদা সবুজ রঙের পুতুল আছে গো তোমরা নেবে নাকি ছুটে 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 এসো গো মা নীল লাল সাদা পুতুল আছে কে নেবে তোমরা এসো কাছে নীল লাল সাদা পুতুল আছে কে নেবে এসো আমার কাছে ও পুতুল নেবে আমার এই ছোট্ট ছুটিতে রাম রাম নাচে দেখে যাহা নিজের চোখে পুতুল কেমন বাসুদেব কর্মকার পুতুল নেবে গো পুতুল নেবে এই কথাটা ওই বাসুদেবের কর্ণমূলে পৌঁছে কে যেন বলছে পুতুল নেবে আর এই কর্মশালায় কর্ম ফেলে থুয়ে আর বাজারের ভিতরে ছুটতে 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 উপস্থিত হইবে আর সম্মুখে পুতুল ব্যাপারে ঝুড়ির মধ্যে সাজাইয়া নিয়ে বসে আরে বলছো পুতুল ব্যাপারি গো বলো 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 তোমার এই পুতুল কত করে গো কত দাম আর কি বাদা ও তুই পুতুল নেবে কোন পুতুলটা নিবে পছন্দ করে দেখো এই নীল পুতুলটা
তবে শোনো শোনো, এই পুতুলের দাম শোনো গো। কত বলো? ওই 1 মণ দাম দিতে হবে। পুতুল দেব করি তুলে, আর 1 মণ দাম দিতে হবে। পুতুল আমি নেব বলে, ওই 1 মণ দাম দিতে হবে। পুতুল দেব করি তুলে, আর 1 মণ দাম দিতে হবে। পুতুল নেব বলে তুলে, শোনো 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 বলি, বলি গো তোমায়। আরে শোনো 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 বলি, হরিবল, 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 তোমারে। শোনো 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 বলি, বলি গো তোমায়। আর শোনো 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 বলি, বলি যে তোমারে। শোনো শোনো বলি তোমারে। আর শোনো শোনো বলি তোমারে। আর শোনো শোনো বলি তোমারে, 1 মণ দাম দিতে হবে। শোনো শোনো বলি তোমারে, শোনো শোনো বলি তোমারে। বাসুদেব করব 1 মণ দাম। ওমা মন নাই, মন মন 1 মণ দাম দিয়ে আর পুতুল নিয়ে গৃহে চলেছে, গৃহে চলেছে। কেমন ভাবে চলেছে গো মা? ওই অতীতরা করে চলেছে। আমি গৃহ প্রাঙ্গণেতে যাব, হরিবল, হরিবল, হরিবল। আমি পুতুল সেবায় আমি করব। আমি গৃহ প্রাঙ্গণেতে যাব, পুতুল সেবায় আমি করব। গৃহ প্রাঙ্গণেতে যাব, পুতুল সেবায় আমি করব। পুতুল সেবা করলে পরে, পুতুল সেবা করলে পরে ভগবান কি বলা পাবো। আমি গৃহ প্রাঙ্গণেতে যাব, পুতুল সেবায় আমি করব। আমি গৃহ প্রাঙ্গণেতে যাব, পুতুল সেবায় আমি করব। আমি গৃহ প্রাঙ্গণেতে যাব, পুতুল সেবায় আমি করব। পুতুল সেবা করলে আমি, পুতুল সেবা করলে আমি ভগবান কি বলা পাবো। আমি গৃহ প্রাঙ্গণেতে যাব, পুতুল সেবায় আমি করব। আমি গৃহ প্রাঙ্গণেতে যাব, পুতুল সেবায় আমি করব। আমি গৃহ প্রাঙ্গণেতে যাব, পুতুল সেবায় আমি করব। আমি গৃহ প্রাঙ্গণেতে যাব, আমি পুতুল সেবায় আমি করব। আর বাসুদেব কর্মকার গৃহে কি বলছে? মামনি 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 মা আমার
তোর জন্য আমি কি নিয়ে এসেছি দেখে যা মা। আয় মা, তুই দেখে যা আমি তোর জন্য কি নিয়ে এসেছি। আর ওই গৃহের ভিতর থাকতে মামুনি পিতার কণ্ঠস্বর শুনতে পেয়ে আর ছুটতে ছুটতে এসে বলছে, ওগো পিতা, আমার জন্য তুমি কি নিয়ে এসেছো পিতা? দাও দাও পিতা, তোমার হস্তে ওটা কি আমাকে দাও। আর বাসুদেব অবাক হয়ে মামনির দিকে তাকিয়ে আছে। আমার মামনি কোনো পিতা বলে যেদিন থেকে আমার মামনি আমার জন্মগ্রহণ করেছিল, সেদিন থেকে কেবলমাত্র আর আমি বাজার হইতেই পুতুল নিয়ে এসে মামনিকে যাওয়াতে দেখেছি। ওই গৃহের ভিতর থেকে মামনি আমাকে পিতা পিতা আর পিতা ডাক শুনে আমার মন কাঁদে। ওরে মামনি মা আমার, ওরে মা আমাকে আর আমার পিতা পিতা বলে ডাক না মা। জনম জনম ধরিয়া আমি কত কষ্ট করি ওরে, ওরে মামনি ডাক পিতা পিতা বলে, ওরে মামনি ডাকের পিতা পিতা বলে। জনম জনম ধরিয়া আমি, জনম জনম ধরিয়া আমি কত না কষ্ট করে ও মামনি ডাকের পিতা বলে, ও মামনি ডাকের পিতা বলে। আশা ঘর বাঁধিলা, সুখের আশা ঘর বাঁধিলা, পেলাম শুধু আমি ব্যথারে ওরে মামনি আমার পিতা বলে, ওরে মামনি ডাকের পিতা বলে। জনম জনম ধরিয়া আমি, জনম জনম ধরিয়া আমি কত না করে ওরে মামনি ডাকের পিতা বলে, ওরে মামনি আমাকে বলো না পিতা,
নয়ন জলে বুক ভাসায় না পিতা। তোমার হস্তে ওটা কি পিতা? আমাকে দাও 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 পিতা, আমাকে দাও। বাসুদেব বলল, পুতুল নিয়ে মামনির হস্তে। আরে মামনি আনন্দে পুতুলকে নিয়ে আর মাকে ডাকছে, ও মা, মা গো জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি করিয়সি। ও গো জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি করিয়সি। আমার মা, মা, দেখে যাও মা, পিতা আমার জন্য কি নিয়ে এসেছে দেখে যাও, দেখে যাও মা। আর গৃহের ভিতরে প্রভাব হচ্ছে, ওই মা ডাক শুনতে পেয়ে কে কে আমাকে মা মা বলে ডাকে? আমার মামা না না, ওই ছোট্ট থেকে মা বলে, কোনদিন মা বলে, কোনদিন কথা বলে না। আমার মামনি ডাকতে পারে না মা। ওগো মা, পিতা আমার জন্য কি নিয়ে এসেছে দেখে যাও মা। তবে কি আমার মামনি? এই বলে কি হে থাকতে ছুটতে ছুটতে এসে মামনি সব খেতে দেওয়া। আরে মামনি পুতুল নিয়ে বলছে, ও মা, পিতা আমার জন্য কি নিয়ে এসেছে। ও বাবা, মায়ের দিকে তাকিয়ে আছে মামনি, আর মা তাকিয়ে আছে মামনির দিকে। অন্তরটা পুড়ে পুড়ে ছাই হয়েছিল। পঞ্চম বছর অবধি মা ডাক শুনে না, আজ মা ডাক শুনে প্রভাবতী আনন্দে মন প্রাণ ভরে। মাগো তোমার মনে প্রাণে কত ভালোবাসা, তোমার করুণা পেয়ে পৃথিবীতে আসা। এমন ভাবে কি তোরা মা, তোমার করুণা পৃথিবীতে আসা। জনম তোমারও করুণা পৃথিবীতে আসা।
ফাগুন আষাঢ়